যুবক ভাই, যুবতী বোন, আল্লাহ রাসূল বলেছেন ছেলেদের কাপড় টাকনুর উপরে, মেয়েদের কাপড় টাকনুর নিচে। কিন্তু আপনি রাসূলকে ভালোবাসেন না বিধায় আপনি পুরুষ মানুষ হয়ে কাপড় টাকনুর নিচে পরেন, আর মহিলারা আজকে কাপড় টাকনুর উপরে পরেন, তাই না? তাহলে রাসূলের প্রতি ভালোবাসা আছে আপনার? বিন্দু মাত্র ভালোবাসা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দাড়ি লম্বা করবে আর মুছগুলাকে ছোট করবে। কিন্তু আপনি মুসলমান নামে নামকরণ করেন, নামকে হস্তে বলেন রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি লম্বা করতে হবে আর মুছ ছোট করতে হবে। কিন্তু আপনি সর্বদা রাসূলের বিরোধিতা করে আপনি মুছ লম্বা করেন, দাড়ি ছোট করে মহিলা সাজার চেষ্টা করেন। তার মানে পুরাটাই আপনি রাসূলের আদর্শের বিরোধিতা করতেছেন। কি কিয়ামতের মাঠে না বরং কবরে আপনি বলতে পারবেন যে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আপনি বলতে পারবেন? বলতে পারবেন? আপনি বলতে পারবেন না, আপনিও বলতে পারবেন না, আপনার ছেলেও বলতে পারবে না। কেন? আপনি বাবা, আপনি আপনার ছেলেকে দাড়ি কাটা শিখিয়েছেন, আপনার নবীর সুন্নাত কাটা আপনি বাবা শিখিয়েছেন আপনার ছেলেকে। তো আপনার ছেলে দাড়ি কাটবে না তো কে দাড়ি কাটবে? আপনি মা হয়ে আপনি আপনার ছেলেকে বলেন তুমি দাড়ি রাখলে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়। আপনি মা হয়ে ছেলেকে দাড়ি কাটতে শিখান, বাবা হয়ে সন্তানকে দাড়ি কেটে দেন, আর আপনার সন্তান আপনাকে দাড়ি কাটে। মনে রাখার চেষ্টা করবেন যখন দাড়ি কাটবেন মনে করবেন আপনি রাসূলের সুন্নাত কাটতেছেন, আর রাসূলের সুন্নাত কেটে আপনি রাসূলের আশিক প্রমাণ করার চেষ্টা করেন নিজেকে। কবরে বলতে পারবেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলতে পারবেন আপনি বুক ফুলিয়ে? আপনি চিনতে পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাড়ি না রেখে? মনে রাখার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে এরকম কত উদাহরণ দিব আমি, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন ডান দিকে চলো, আমি আপনি চলতেছি বাম দিকে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমি আপনি আজকে পাপাচারের মধ্যে নিমজ্জিত, পাপাচারের মধ্যে আছি। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে দুনিয়াতে যদি আপনি রাসূলকে চিনতে না পারেন, পৃথিবীতে দুনিয়াতে পিতা মাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সব কিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যদি আপনি রাসূলকে বেশি ভালো না বাসতে পারেন তাহলে কিয়ামতের মাঠে আপনি রাসূলের শাফাআত পাবেন না। আপনার স্ত্রী বলতেছে তুমি দাড়ি রাখলে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়, অর্থাৎ ওই স্ত্রী আপনাকে জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এবং কখনো আপনি আপনার স্বামীকে কথা বলবেন না, বরং দাড়ি রাখার ব্যাপারে আপনি উদ্বুদ্ধ করবেন। আর কখনো বাবা হয়ে সন্তানের সঙ্গে পাপ করবেন না, তার মানে দাড়ি কাটবেন না। যদি আপনি বাবা হয়ে দাড়ি কাটেন তো আপনার সন্তানও দাড়ি কাটা শিখবে। বাবা হয়ে মিথ্যা বলেন, আপনার সন্তানও মিথ্যা বলবে। বাবা হয়ে সুদ খান, আপনার সন্তানও সুদ খাবে। বাবা হয়ে ঘুষ খান, আপনার সন্তানও ঘুষ খাবে। বাবা হয়ে নেশা করেন, আপনার সন্তানও নেশা করবে। মা হয়ে বেপরদায় চলেন, আপনার মেয়েও বেপরদায় চলবে। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই।